তো সবাইকে রাধে রাধে। কেমন আছো সবাই তোমরা? আশা করি অনেক ভালো আছো। আর আমাদের এখানে হচ্ছিল রাধা গোবিন্দর কীর্তন, ঠিক আছে। আর আমি এখানে এসেছিলাম সন্ধ্যা আরতি করতে, মানে সন্ধ্যাবেলা যে আরতিটা হয় সেই আরতি করতে গিয়েছিলাম। তারপর আমার বান্ধবী ডেকেছিল আমাকে সন্ধ্যা আরতি করতে, কিন্তু ওকে আমি ফোন করে করে হয়রান হয়ে যাই, ওকে পাওয়া যাচ্ছিল না, খুঁজে কোন দিকে গিয়েছিল জানি না, আর খুঁজে পাচ্ছিলাম না, এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছিলাম। এই দেখো খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না, বাড়িতেও ছিল না। কোথায় যে ওর বরের সাথে উঠতে গিয়েছিল জানি না, কিন্তু আমাকে ডেকে হয়তো পুরো হাড়ে ফাঁসিয়ে দিল। আমাকে বললো আয় এখানে সন্ধ্যা আরতি করতে যাব একসাথে। আর সন্ধ্যা আরতি করতে গিয়ে তো ওকে খুঁজে পেলাম না। তারপর আর কি এদিকে নিয়ে নিলাম ঘুগনি, আর আমার ছেলে সব থেকে আগে খাচ্ছিল। আমার থেকে মনে হচ্ছে ওই আগে সব সাফা করে দিল খেয়ে, আর আমার মা খাওয়াচ্ছিল ঘুগনিটা। আর তারপর আর কি, তারপর আমি খুঁজে পেলাম না ইতিকে, মানে ইতি আমার বান্ধবী, তোমরা অনেকেই চিনো ওকে। তারপর আর কি নিজেকে দেখে দিলাম, আর কি বলো। তারপর তো আর কি সন্ধ্যা আরতি করতে গিয়েছি, মানে তিলক কেটে নাই, মানে একদম ভালো লাগছিল না। আর এদিকে আমার ছেলে এদিকে হেঁটে হেঁটে বেড়াচ্ছিল, খালি পায়ে চলে এসেছিলো, জুতা পরাতে ভুলে গিয়েছিলাম, এদিক ওদিক করে বেড়াচ্ছিল। তারপর আর একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হয়ে যেত, আর একটু হচ্ছিল। তারপর আর কি এদিকে সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছিলো, সবাই নাচানাচি করছিলো, সবাই যে যার জায়গা থেকে উঠে উঠে যাচ্ছিল। তারপর আমিও চলে গেলাম, আমি আমার বৌদিকে বললাম যাবা, তো ওই তো যাইনি। তারপর আমি একা একা চলে গেলাম আমার ছেলেকে নিয়ে। আর এদিকে সন্ধ্যা আরতিতে এত নাচ করছিল, সবাই পাগল হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে দারুণ লাগে সন্ধ্যা আরতি করতে। যারা যারা মানে দেখেছে সন্ধ্যা আরতি তারা বুঝতে পারবে কতটা ভালো লাগে সন্ধ্যা আরতি। আর এদিকে দেখো মামি পাগল হয়ে গেছে, মানে আমার বান্ধবীরই বৌদি ওটা, মানে আমার মামি হয়। আর কি বলবো, এখানে তো মামি হয়, মামির সাথে ডান্সটা করছিলাম, অনেকক্ষণ ধরে নাচ করছিলাম। তারপর আর কি দেখো রাধা গোবিন্দর ভক্ত, তিলক না কাটলে একদম মানাবে না, তাই জন্য আর কি এদিকটায় তিলক কাটছিল। তারপর আমি বললাম আমাকেও কেটে দে, আমার ছেলেকেও কেটে দে। এই দেখো আমাদের দুজনকে তিলক কেটে দিল। আর সত্যি কথা বলতে তিলক কাটতে গেলে মুখটা, মানে মুখের হুলিয়াই চেঞ্জ হয়ে যায়, লুকটা ভালো লাগে। মানে সিরিয়াসলি তিলক কাটতে গেলে যে কোনো মানুষকে দেখতে সুন্দর লাগে, সেটা কালো হোক আর ফর্সা হোক, মানে নিজের মুখের হুলিয়াটাই চেঞ্জ হয়ে যায়। আমার তো দারুণ লাগে, মানে তিলক কেটে সেই লাগে। আর মামি তো এদিকে দেখো পাগল হয়ে গেছে, ডান্স করেই যাচ্ছে করেই যাচ্ছে। তারপর এদিকে সন্ধ্যা আরতিতে আমি অনেক নাচ করেছিলাম, অনেক ভিডিও ছিল, বাট ওগুলো পোস্ট করা হয়নি। নেক্সট ভিডিওতে আমি দিয়ে দিব সেই ভিডিওগুলো, আওয়াজগুলো শুনে নেবা কত জোরে জোরে আওয়াজ হচ্ছিল। এখানটায় নিজেরই ভয়েস দিলাম, কিন্তু মানে নিজের ভয়েস না দিলে অনেকটা প্রচণ্ড হারে মানে আওয়াজ হচ্ছিলো বলে শোনা যাচ্ছিলো না। এদিকে দেখো আমার বান্ধবীকে খুঁজে পেয়ে গেলাম, জঙ্গল থেকে খুঁজে আনলাম ওকে, ঠিক আছে। জঙ্গলে ঢুকেছিল, খুঁজে পাচ্ছিলাম না, জঙ্গল থেকে বের করে এনে এদিকে আমরা অনেক বকাবকি করছিলাম, কোথায় গিয়েছিলিস। আমি সন্ধ্যা আরতি করলাম, ওকে অনেক বকছিলাম যে কোথায় গিয়েছিলিস সন্ধ্যা আরতির সময়। আর এদিকটায় ওকে গিয়ে দেখছি এগ রোল খাচ্ছে, আর এদিকটায় দেখো কতগুলো কসমেটিক, মানে মেয়েদের যতই দেখে না ততই চাই। তারপর আর কি যতই দেখো না ততই নিতে ইচ্ছা করবে। এই কানেরগুলো দেখো একদম গাইয়া গাইয়া মনে হচ্ছিলো, মানে একদম আমার ভালো লাগেনি। আর এখানকার এই ক্লিপগুলো দারুণ লাগছিলো, ক্লিপগুলো আমি নিয়েছি দুটো, কিন্তু একটা ভেঙে গিয়েছে, অনেক দুঃখিত তার জন্য। আর আমাকে যদি কেউ কিনে দিতে চাও প্লিজ কমেন্ট করে বলবা, এই সব জিনিসগুলো সবগুলো আমি কিনে নিব। আর এদিকে দেখো বান্ধবীর বাড়ি চলে এসেছি, সন্ধ্যা আরতি পার হয়ে গেছিলো, ওকে আমি অনেক বকাবকি করছিলাম যে কেন সন্ধ্যা আরতিতে তুই আমার সাথে থাকলি না, বললা সরি। তারপর আর কি দেখো আমি ওকে নখগুলো দেখাচ্ছিলাম, দেখ তোর এত বড় নখ আছে, বলছে শালা এরকম নখ সবাই করতে পারবে। আর আমি নিজের ইচ্ছা দেখাচ্ছিলাম, আর ওকে বলছিলাম যে দেখ দেখ বেশি কথা বলিস না, ঠিক আছে, তুই সন্ধ্যা আরতিতে ছিলিস না। আমার মাথাটা অনেক গরম, আর একটা গান করছিলাম গান করতে করতে আমার হাসি পাচ্ছিলো, আর আমার ভালো লাগছিলো না, তাই আমি গান করছিলাম, কিন্তু আমরা অনেকটা খুশি ছিলাম। আর সত্যি কথা বলতে নিজের বাড়ির পাশে রাধা গোবিন্দর কীর্তন হচ্ছিলো, ভাবো কতটা মনে ফিলিংস ছিল, দারুণ ফিলিংস হচ্ছে। সেই 3 দিনে আমরা দারুণ ঘুরেছি, দারুণ মজা করেছি, কিন্তু সব ভিডিও তোমাদেরকে দিতে পারলাম না, কিছু মনে করো না। আরও অনেক ভিডিও আছে, সেটাও পোস্ট করবো, একটু দেরি হবে। তারপর আর কি লাস্টের দিকে পাপড় নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম। আর আমরা এই 3 দিনে এতটা মজা করেছি, মনে হচ্ছে বলে বোঝাতে পারবো না, আবার কবে আসবে, অনেক মিস করছি। তো সবাই ভালো থেকো, সবাইকে টাটা।